রহমানির রহিম। আজকে আকাশ বিজ্ঞান, আকাশ তত্ত্ব নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। পাশাপাশি সর্বশেষ কোরআনে হাদিসে আকাশ তত্ত্ব কি মেসেজ দিয়ে দিচ্ছেন মহান আল্লাহ পাক, সেই সম্পর্কে একটু কথা বলবো। সংক্ষিপ্ত আকারে আমরা জেনারেল নলেজ আকাশ বিজ্ঞান সম্পর্কে আমরা যেটা জানি যে টেলিভিশনে, পেপার পত্রিকায়, বাচ্চাদের বিজ্ঞান বইতে 9-10-এ অনেক সময় আমরা দেখি যে সূর্যকে কেন্দ্র করে গোল গোল যে গ্রহগুলো দেখা যায়, এটা হলো আকাশের উপরে এগুলোই থাকে। শুধু আমরা এতটুকু মানে অনেকের অল্প বয়সী বাচ্চারা এটা অনেক সময় ধারণা করা হয়। সৌরজগৎ যে শব্দটা, সৌরজগৎ কাকে বলে বা সৌরজগৎটা কি, আমি খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। সৌরজগৎটা হলো সূর্য যে পরিবারটা, সূর্যকে কেন্দ্র করে যে পরিবারটা, এটা হলো সূর্য। সূর্যর পাশে যে গ্রহগুলো আছে, এই যে একটা কমপ্লেক্স, সূর্যের যে কমপ্লেক্স, সূর্যের যে এরিয়া নিয়ে যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো নিয়ে যাচ্ছে সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে যে পরিবারটা, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহ মিলে যে এরিয়াটার যে কমপ্লেক্সটা, এটাকে বলা হচ্ছে সৌরজগৎ। যেমন আমাদের পৃথিবীর সূর্যকে, সূর্যের পাশে মানে একটা গ্রহ, যেমন বুধ গ্রহ, এরপর হচ্ছে শনি গ্রহ, মঙ্গল গ্রহ, এই যে গ্রহগুলো এই সূর্যকে কেন্দ্র করে যেগুলো, এটাকে সৌরজগৎ বলে। এর ভিতরে একমাত্র সূর্য বাদে কোনোটার নিজস্ব কোনো আলো নাই। সূর্য বাদে কারোর কোনো আলো নাই সৌরজগতের ভিতরে, একমাত্র শুধু সূর্যেরই আলো আছে। সূর্য আগুনের স্ফুটলিঙ্গ, অগ্নিশিখা, এই সূর্য বাদে আর সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো আছে, যে উপগ্রহ আছে, কারোর কোনো নিজস্ব কোনো আলো নাই। যেমন সূর্যের আলো যখন চাঁদের আলো, চাঁদের যে আলো আমরা যেটা বলি, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদের পরে যে আলোটা পড়তেছে, তখন আমরা রাতে চাঁদের দিকে তাকালে যে আলোটা দেখতে পাই, এটা হলো সূর্যের আলো, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এবার চাঁদের মধ্যে যে দাগটা আমরা দেখতে পাই, আমরা অনেকে বলি এটা দাগ, এটা চাঁদের কোনো দাগ না, এটা হলো সূর্যের আলো যেটা পড়তেছে। সূর্যের আলো চাঁদের পরে পড়ার পরে চাঁদের যে পাহাড় আছে, ওই পাহাড়ের যে আলো পড়ার পরে যে ব্যাক সাইডে যে আলোটা যায় না, ওই যে ছায়া, ওই যে ছায়া আমরা যেটা দেখতে পাই, ওটা হলো ছায়া, মানে চাঁদের ওটা হলো ছায়া, কিন্তু ওটা চাঁদের দাগ না। তা আমি সৌরজগতের সংক্ষিপ্ত পরিচয় হলো, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো আছে, এই যে গ্রহগুলো, এই গ্রহগুলোকে কেন্দ্র করে যে এরিয়াটা, কমপ্লেক্সটা, এটা হলো সৌরজগৎ। কিন্তু সৌরজগতের বাইরে কোটি কোটি মহাজগৎ আছে, এই সূর্যকে খেয়ে ফেলতে পারে, সূর্য থেকে বড়, সূর্যের থেকে বড়, কোটি কোটি গুণ বড়, এরকম অনেক তারকারাজি ইত্যাদি আছে। আচ্ছা, এটা হলো আকাশ তত্ত্বের একটা সংক্ষিপ্ত তত্ত্ব দিলাম। এর পরবর্তীতে আমরা আকাশ তত্ত্বের একটা তত্ত্ব দিতে পারি। সূর্যের প্রচন্ড তাপ, তাপের মধ্যে আমাদের কি ধারণা, অধিকাংশ যারা পড়াশোনা করা হয়নি বা আমরা জেনারেল মানে স্কুল মাদ্রাসা যারা পড়াশোনা হয়নি, সাধারণভাবে আমরা যেটা জানি যে এইখানে সূর্যের দুপুর 12টা বাজতেছে বা দুপুর 2টা বাজতেছে, অনেক প্রচন্ড তাপ লাগতেছে। এখন যদি নিচতলা থেকে 2তলা ছাদে ওঠা হয়, তাহলে আরো তাপ, 2তলা থেকে 3তলা ছাদে ওঠা হলে আরো তাপ মনে হবে। 3তলা থেকে 4র্থ তলায় যদি ছাদে ওঠা হয়, 4র্থ তলার কোনো বিল্ডিং এর সাথে ওঠা, তাহলে আরো তাপ মনে হবে। তারপরে 4র্থ তলা না উঠে এবার যদি 5ম তলার একটা ছাদে উঠা, তাহলে আরো তাপ মনে হবে। এই যে আমাদের ধারণা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল, 100% ভুল। আমাদের এই নিচের যে ল্যান্ডের থেকে আমরা যখন কোনো যন্ত্রের মাধ্যমে, আকাশ যানের মাধ্যমে যদি উপরের দিকে উঠা হয়, আমাদের শরীরটা যদি উপরের দিকে ওঠে, তাহলে তাপমাত্রা, আমাদের তাপ গরম কম লাগবে। এটা হলো সাইন্টিফিক মানে তত্ত্ব। কিন্তু আমরা যেটা জানি যে একতলা বিল্ডিং এর ছাদে উঠলাম, তাপটা যতটা লাগবে, 2তলা বিল্ডিং এর ছাদে উঠলে তাপটা আরো বেশি লাগবে। 2তলা বিল্ডিং এর ছাদে ওঠার পরে সূর্যের তাপটা দুপুরে 1টা 2টা 12টার সময় যে তাপটা লাগতেছে, ঠিক 3তলা বিল্ডিং এর ছাদে যদি উঠি, তাহলে তাপটা আরো বেশি লাগবে। 3তলা বিল্ডিং বাদ দিলাম, আমি 4র্থ তলা উঠলাম, 4র্থ তলা উঠে দেখলাম যে আরো তাপটা বেশি। এই ধারণাটা আমাদের একদম ভুল। আমি বোঝাতে চাচ্ছি, নিচের থেকে যখন 2তলা, 10তলা, 20তলা অথবা 21তলা বিল্ডিং এ বা 30তলা বিল্ডিং এ যদি উঠা হয়,
এরপরে কোনো প্লেন বা কোনো হেলিকপ্টারের মাধ্যমে বা কোনো যন্ত্রের মাধ্যমে যদি উপরের দিকে ওঠা হয় তাহলে সূর্যের তাপটা গরমটা মোটেই লাগবে না। উপরের দিকে তাপমাত্রা কম, নিচের দিকে তাপমাত্রা বেশি। এটা হলো আলোকরশ্মিক একটা মানে একটা বিজ্ঞানের তত্ত্ব, এটা আমরা অনেকে জানি। এর পরবর্তীতে আমাদের শরীরের যে ওজন শক্তি, আমরা জানি কি যদি একতলার থেকে লাফ দিই তাহলে জোরে স্পিডের সাথে পড়বো, আবার দুই তলার থেকে যদি আমি লাফ দিই তাহলে আরো স্পিডের সাথে পড়বো। বা যে কোনো একটা বস্তু যদি একটা পাথর বা একটা লোহা যদি উপরের থেকে একটু বেশি উপর থেকে ফেলা তাহলে স্পিডের সাথে অনেক দ্রুত এসে পড়বে। কিন্তু খুব কাছের থেকে যদি ফেলা হয়, এই যে কলমটা যদি আমি এখান থেকে ফেলে দিই তাহলে যে শক্তিটা মানে যেভাবে পড়তেছে এটা যদি একতলা ছাদের থেকে ফেলা তাহলে আরো খুব জোরের সাথে পড়বে, আমরা এটা জানি। কিন্তু আমাদের ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে যত উপর থেকে ফেলা হবে তত শক্তির সাথে খুব দ্রুত স্পিডের সাথে সেটা এসে পড়বে। এটা আমাদের একটা ভুল ধারণা। কারণ কি ওজন শক্তিটা এই যে উপরে উঠলে যে নিচের যে মানে নিচে পড়ার যে ওজন শক্তিটা, এটা যখন একটা স্তর আছে এই স্তরের পরে আর ওজন শক্তি থাকে না, তখন হাওয়ায় ভাসতে হয়। তা তাপমাত্রার কথা যেটা আমি বললাম যে উপরের দিকে যত উঠে হবে তত সূর্যের তাপ, সূর্যের গরম লাগবে না। আর ঠিক যত উপরে উঠে হবে একটা স্তর আছে, সেই স্তরের বাইরে যখন উপরে উঠে হবে ঠিক সেই স্তরের বাইরে যে আর নিচের দিকে পড়া মানে এরকম ধুমধাম করে আমরা যেরকম যে কোনো বস্তু নিচের দিকে ফিজিক্সের যে ধাতু ভাষায় যদি আমরা নিচের দিকে তখন আর পড়বেন, তখন ভাসমান, সবকিছু ভাসমান। তা নিচের থেকে যখন একটা উপরের যে একটা লেভেল স্তর আছে ওই স্তরে গেলে তাপমাত্রা কম লাগে, উপরে গেলে নিচে পড়ে যাওয়ারও সম্ভাবনা নাই। এই দুটো তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা আকাশ তত্ত্বের ভিতরে আরেকটা দিতে পারি, ব্ল্যাক হোল বলে একটা জিনিস আছে। ব্ল্যাক হোলটা বোঝায়, এটা আবিষ্কার করছে বিজ্ঞানীরা, যে একটা গর্ত, আকাশের একটা স্থানের গর্ত বলে বোঝা হয়। ওই গ্রহ অনেক তারকারা যে এরকম চলাচল করে, যদি বা কোনো যন্ত্র বা কোনো প্লেন বা মানে বর্তমান প্লেন যে লেভেলে চলে, ভবিষ্যতে যদি আরো উচ্চ লেভেলে যদি প্লেন চলতে পারে বা যেখানে মানে আরো উপরে, তো ব্ল্যাক হোলের পাশে যদি কোনো বস্তু যায়, সে গ্রহ হোক, উপগ্রহ হোক, তারকারাজি হোক, কোনো বস্তু হোক, মানবের সৃষ্টি কোনো যন্ত্র হোক, এটা একটা গর্ত। ব্ল্যাক শব্দের অর্থ হচ্ছে কালো, হোল শব্দের অর্থ হচ্ছে গর্ত, যেটাকে বাংলায় ব্ল্যাকের বাংলা অর্থ হচ্ছে কৃষ্ণ, মানে কালো বোঝায়, আর হোল হচ্ছে গর্ত বোঝায়। তো ওই যে গর্ত মানে যে গর্তের ভিতর পাশ দিয়ে যদি কোনো কিছু যাওয়া হয় তাহলে সেটা ভিতরে টেনে নিয়ে চলে যায়, একটা ভয়ঙ্কর একটা, সেটা বিধ্বস্ত, ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের পাশে একটা আটলান্টিক মহাসাগরের পাশে আমেরিকার একদম পাশাপাশি বারমুদা ট্রায়াঙ্গল নাম করে আমরা সবাই জানি, কম বেশি বারমুদা ট্রায়াঙ্গল বই আছে। যখন কোনো প্লেন যায়, যখন কোনো জাহাজ যায়, ঠিক সেটা চুম্বকের মতন টেনে নিয়ে যায়, সেটা ধ্বংস হয়ে যায়। উপর দিয়ে প্লেন গুলো টেনে নিয়ে যায়, এই জন্য প্লেনের যে রুট আছে, যে চলাফেরার যে রুট আছে ওইখান থেকে নিষিদ্ধ আছে, জাহাজ চলাচল ওইখান থেকে নিষিদ্ধ আছে, বারমুদা ট্রায়াঙ্গলের দিকে বাউন্ডারি দিয়ে আছে। তা এই পৃথিবীর ল্যান্ডে এই আটলান্টিক মহাসাগরের এই আমেরিকার পাশাপাশি এই বারমুদা ট্রায়াঙ্গল ঘেরা দিয়ে আছে, ওইখান থেকে যে কোনো বস্তু গেলেই টেনে নিয়ে যায়। ঠিক তেমনি আকাশে এরকম একটা স্থান আছে যেটাকে ব্ল্যাক হোল বলে একটা গর্ত আছে, ওইখান থেকে কোনো বস্তু গেলে, কোনো গ্রহ, উপগ্রহ, কোনো তারকারাজি গেলেই সে এরকম করে টেনে নিয়ে যায়। তো এটা হচ্ছে আকাশের চিত্র, এটা আর আটলান্টিক মহাসাগর হচ্ছে নিচে মাটির চিত্র। এটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এরপর হচ্ছে আমরা স্টিফেন হকিং, ওয়ার্ল্ড বিখ্যাত একজন বিজ্ঞানী, বিগ ব্যাং আবিষ্কার করছেন। বিগ ব্যাং আকাশ তত্ত্বের অন্যতম একটা ব্যাপার। এই যে পৃথিবীটা সৃষ্টি হয়েছে, এই পৃথিবীটা যে সৃষ্টি, বিভিন্ন যে সৃষ্টি বস্তু ফিজিক্সের ভাষায়, এগুলো একটা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এগুলো আপনি না একটা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। এটাই তো বিগ ব্যাংকের একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ। আলোক রশ্মি, আমরা জানি যে বিভিন্ন গ্রহের উপরে যে আলোটা পড়ে, আলোর প্রভাব এটা মানুষের শরীরের সুস্থতা এবং অসুস্থতার সাথে কিছুটা জ্যোতিষশাস্ত্রের, অ্যাস্ট্রোলজিস্টের সাথে অনেক কিছু ব্যাপার আছে। যেমন একটা সন্তান দুপুরে জন্মগ্রহণ করলো, তার শরীরের যে প্রভাবটা পড়ে, একটা সন্তান শুভেচ্ছাদিক সন্ধ্যার সময় সকালের দিকে যদি জন্মগ্রহণ করে, একটা সন্তান যদি বিকেলে জন্মগ্রহণ করে, তা সূর্যের তাপের কিরণের যে আলোর একটা যে ব্যাপার আছে, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজিস্ট যারা হচ্ছে জ্যোতিষশাস্ত্র, কিছু সত্যতা আছে, সবই মিথ্যাচারিতা বলে, কুসংস্কার বলে চালিয়ে দেওয়া ঠিক না। ওই শরীরের যে সূর্যের আলোর যে শরীরের ভিটামিনের যে একটা ব্যাপার আছে, এগুলো
ভালো মন্দ শরীরের সুস্থতার সাথে, শরীরের মানে এই সূর্যের আলোর সাথে অনেক মাইন্ডের, শরীরের ফিটনেস মানে শরীরের মানে সুস্থতার সাথে, শরীরের তাপমাত্রার সাথে অনেক কিছু অ্যাস্ট্রোলজিস্টের কিছু জ্ঞান পাওয়া যায়। আমি পরিশেষে কোরআনের, আমরা অনেক জেনারেল লাইনের বিজ্ঞানের বই পড়ে আমরা অনেক কিছু আকাশতত্ত্ব সম্পর্কে আমরা এগুলো জানতে পারি, কিন্তু আমরা ইসলামিক বই পুস্তক মনে করি কি শুধু নামাজ রোজা হজ যাকাত হলো ইসলাম। এটা আমাদের একান্তই ভুল ধারণা। শুধু নামাজ রোজা হজ যাকাত ইসলাম না, এর বাইরেও এই যে আকাশতত্ত্ব সম্পর্কে, এই যে আমরা মনে করি যে বিজ্ঞান শুধু জেনারেল লাইনে, বিজ্ঞান কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে। আমি এবার কোরআন থেকে কিছু বিজ্ঞানের তথ্য দেওয়ার চেষ্টা করছি। যে তারকাগুলো জ্বলে, যে তারকাগুলো আমরা রাতে দেখতে পারি, যে আগুনের শিখা জ্বলতেছে, এইগুলোর কোরআনে মহান আল্লাহ পাক নজম শব্দটা দিছে। যেগুলো জ্বলে যেগুলোকে নজম বলা হয়। আচ্ছা, সূর্য, এর আগে আমি প্রথম থেকে বলছি যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো আছে একটা নিজস্ব আলো নেই। অনেক শনি গ্রহকে কেন্দ্র করে শত গ্রহ আছে, উপগ্রহ আছে, সেগুলোর কোনো আলো নেই। তো যেগুলোর আলো নেই, যে গ্রহগুলোর আলো নেই, সেই গ্রহগুলোর নাম কোরআন এসছে কাউকাব। তাহলে যেগুলোর আলো আছে সেগুলো বলা হচ্ছে নজম, সূরা নজম আছে। আর কাউকাবও আছে, সূরা ইউসুফে অনেক জায়গায় আছে কাউকাব। এরপর আছে বুরুজ, একটা শব্দ আছে কোরআনে, সূরা বুরুজ নামে একটা সূরা আছে। বুরুজটা হচ্ছে যে যে তারকারা যেগুলো জ্বলে আর যে গ্রহগুলো নিজস্ব আলো নেই, মানে আলোবিহীন এবং আলো সজ্জা ভাবে আছে, এই দুটোকেই একত্রে বলা হচ্ছে বুরুজ। এরপর আমরা ফালাক আছে। ফালাক বলতে সূরা ফালাকের যে সে ফালাক না, ফালাকটা বলা হচ্ছে কোরআনে একটা শব্দ আছে, যে গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে ঘোরে, অকুল্লুম ফি ফালাকিস, তখন প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘোরে। এই সূর্যের নাম হচ্ছে শামস আর চাঁদের নাম হচ্ছে কমার। আর এই যে গ্রহগুলো বলে কাউকাব বলে, যে প্রত্যেকের যে কক্ষ, আমরা বিজ্ঞান বইতে এবং টেলিভিশন অনেক সময় দেখি এরকম কক্ষ, এই যে যার এক একটা রুট, এই রুটটাকে বলা হচ্ছে ফালাক। তাহলে বুরুজ আমরা জানি যেগুলো হচ্ছে জলে এবং জলে না উভয়কে বুরুজ বলে। আর যেগুলো শুধু জলে সেগুলোকে বলা হচ্ছে নজম, আর যেগুলো জলে না সেগুলোকে বলা হচ্ছে কাউকাব। আবার শেরিটা একটা তারকার নাম এই কোরআনের। শেরিটা হচ্ছে যেমন আগে অতীতকালে জাহাজ যখন এই পানিযানের উপর সমুদ্রে চলতো, তখন তারকাকে কেন্দ্র করে নাবিকরা জাহাজ চালাতো। যে তারকাকে কেন্দ্র করে, ওই তারকার নাম হচ্ছে লুব্ধ তারা বলা হয়। আর ইংলিশে একটা শব্দ আছে, এটা আমার মনে নেই। আর আরবিতে বলা হচ্ছে, কোরআনে বলা হচ্ছে শেরি। এর পরবর্তীতে আপনি কোরআনে আকাশতত্ত্বের যে এই উল্কাপিণ্ড বা এই যে বিভিন্ন ধরনের যে গ্যালাক্সি বা এই যে সৌরজগতের বাইরে যে কোটি কোটি সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় বড় অনেক কিছু আছে, তারও আছে। এই সম্পর্কে সূরা জিনে অনেক আলোচনা আছে। সূরা জিনের 8 নম্বর আয়াত আছে, মানে খুব শক্তিশালী যে তারকা সম্পর্কে সূরা জিনে এরকম আছে। আমি পরিশেষে এটা বলতে চাই, আমরা দৈনন্দিন জীবনে মার্কেট করা, ঘোরাফেরা করা, আত্মীয় স্বজনের সাথে বেড়ানো, খাওয়া দাওয়া করা, বিল্ডিং করা, দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ করি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক এত মানব জাতির উদ্দেশ্যে ভূতত্ত্ব, আকাশতত্ত্ব, জলতত্ত্ব, ভ্রূণতত্ত্ব, জুলজি, বায়োলজি, অ্যাস্ট্রোলজি, অ্যানাটমি, এই যে এগ্রিকালচার, এই পানিতত্ত্ব, কত কি কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়, কমপ্লিট কোড অফ লাইফ। মা ফাররাতনা ফি কিতাবি মিন শাইআ, আল্লাহ পাক বলছে আমি কিতাবে কোনো কিছু বাদ দেইনি। এবং হাদিসও এরকম অসংখ্য হাদিস। তা আমরা অনুবাদটা, কোরআনের অনুবাদগুলো আমরা পড়লে এই যে আকাশ তত্ত্ব সম্পর্কে জানতে পারবো, জল তত্ত্ব সম্পর্কে জানতে পারবো, ভূতত্ত্ব সম্পর্কে জানতে পারবো, মেডিকেল তত্ত্ব সম্পর্কে জানতে পারবো, মানবের সভ্যতা সম্পর্কে জানতে পারবো, পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে পারবো। এই জন্য আমরা শুধু গতানুগতিক শুধু নামাজ রোজা হজ থেকে জীবিত সীমাবদ্ধ না থাকি। নামাজ যেমন ফরজ ইবাদত, হজ যেমন ফরজ ইবাদত, যাকাত যেমন ফরজ ইবাদত, পর্দা যেমন ফরজ ইবাদত, ঠিক এর পাশাপাশি জ্ঞান অর্জন করাটাও একটা ফরজ ইবাদত। তো জ্ঞান অর্জনের ভিতরে শুধু নামাজ শুধু হজ যাকাত আপনি পড়বেন, আর এই যে বিজ্ঞান, সায়েন্স, এই বিশেষ করে মেডিকেল সায়েন্স, তারপর হচ্ছে কি জল তত্ত্ব, এগুলো সম্পর্কে জানবো না, এটা কোরআনের হক আদায় হয় না। কোরআনের মানে আল্লাহ পাক বলছে যে তোমরা কিতাবের সূরা বাকারা 85 নম্বর আয়াত আছে, যে বাকারা 85 নম্বর আয়াতে ঠিক আছে যে কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, কিছু অংশ পড়বা, কিছু অংশ পড়বা না, যে ব্যাপারটা এদের জন্য আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী নামাজ রোজার পাশাপাশি কোরআনের সায়েন্স, কোরআনের বায়োলজি, কোরআনের জুলজি ইত্যাদি কমপ্লিট কোড অফ লাইফের যে আছে কোন কিছু সাধ্য অনুযায়ী স্টাডি করা আমাদের খুবই জরুরি। এটা কোরআনের হক বা আল্লাহর হক আদায় হবে। এগুলো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।